সম্মানিত সভাপতি, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, 24-এর অভ্যুত্থানের জাতীয় বীর, আমাদের প্রিয় ভাজন, সম্মানী ব্যক্তিত্ব, ভাসানী অনুসারী পরিষদের সম্মানিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, উপস্থিত আছেন 69 গণ আন্দোলনের সিপাহসালার বর্তমান জাতীয় পার্টি জাফর চেয়ারম্যান, সম্মানিত সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, উপস্থিত আমাদের ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী, সম্মানিত উপস্থিতি, আমরা যার বিষয়ে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি তার পরিচয় আমরা সবাই জানি। বাংলাদেশের নাম উচ্চারণ করলে, বাংলাদেশের রাজনীতির কথা বলতে গেলে যার নাম প্রথমে আসেন তিনি মৌলানা ভাসানী। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণপুরুষ, 1947 সালের স্বাধীনতার সিপাহসালার ভাষা আন্দোলনের অগ্রণী সৈনিক, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই কাকমারি সম্মেলন থেকেই প্রথম তিনি স্বাধীনতার উচ্চারণ করেন, স্বাধীনতা ঘোষণা করেন যিনি। সেই সম্মেলনেই সেরেছিল সাংস্কৃতিক সম্মেলন। এই সম্মেলন থেকেই উনি পাকিস্তানদেরকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলছিলেন। আমি যে কথাটা বলতে চাই, আজকে আমি এখানে আলোচনা বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আমি যারা এই বিষয়ে যারা অনেক জ্ঞানগর্ভ আলোচনা করবেন তাদের আলোচনা শোনার জন্য আমি যে কথাটা বলতে চাই, আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা স্তরে স্তরে পরতে পরতে মৌলানা ভাসানী প্রাসঙ্গিক। তাই আমি বলতে চাই, বাংলাদেশে যত রাজনৈতিক দল, নেতা কর্মী আছেন সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, মৌলানা ভাসানী আমাদের যিনি অনুসারে যোগ্য, যিনি তার নীতি আদর্শকে সামনে রেখে আমরা বাংলাদেশের একটা সুস্থ, সুন্দর, সমৃদ্ধি, শোষণমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বস্তরের জনগণকে, সর্বস্তরের নেতা কর্মী, দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। যিনি সমস্ত সামন্তবাদ, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ সারা জীবন এই মেহনতি মানুষের পক্ষে কথা বলেছেন। আমরা এই জিনিসটাই, এই বিষয়টাই আমরা আমাদের উপলব্ধি করা একান্ত প্রয়োজন। আর সেই আলোকেই আমাদের রাজনৈতিক সামনের দিনগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব, এটি আমাদের প্রত্যাশা হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা শেষ করতে চাই। তার আগে আমি এটা বলতে চাই, মৌলানা ভাসানী শুধু রাজনৈতিক একজন নেতাই নন, উনি আধ্যাত্মিক একজন মানুষ। সুতরাং আমরা যারা মৌলানা ভাসানীকে ধারণ করি, লালন করি, মৌলানা ভাসানীর আদর্শ প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারাবদ্ধ, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো,
ওনার পূর্ণাঙ্গ জীবনকে নিয়ে আমরা পড়াশোনা করব, আলোচনা করব।